ভাই ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আমি ওকে সত্যি খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না ভাই। আজকে আমি তোকে একটা কথা বলি, শোন ভাই। হুম, বল। মানুষ বলে না, যদি সত্যিকারের ভালোবাসো তাহলে একদিন তাকে অবশ্যই পাবে। হুম, অনেকেই তো বলে। ধুর, তোর সত্যিকারের ভালোবাসা আর ভাগ্য এসব শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা অন্য জিনিস। কেন এমন কেন বলছিস তুই? কারণ এই পৃথিবীতে কাউকে ধরে রাখতে না পারলে কেউ থাকে না। মানুষ এখন একটা প্রোডাক্টের মতো, যতক্ষণ দরকার ততক্ষণ ব্যবহার করবে, প্রয়োজন শেষ সম্পর্ক শেষ। কথাটা একটু কঠিন হয়ে গেল না? কঠিন হলেও বাস্তব। আর মানুষ যে ভাগ্যের কথা বলে, সে ভাগ্যটা আসলে কি? তুই বল। ভাগ্য কি হঠাৎ এসে তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে যাবে? না, তা তা তো নয়। অবশ্যই নয়। আজ তুই মন দিয়ে পড়াশোনা করবি, ভালো ফলাফল করবি। আজ তুই পরিশ্রম করবি, দক্ষতা বাড়াবি, টাকা উপার্জন করবি। তারপর গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই হবে। এটাই ভাগ্য ভাই। মানে ভাগ্য তৈরি করতে হয়? একদম। ভাগ্য কখনো পরিবর্তন হয়ে আসে না, পরিবর্তন করে নিতে হয়। আর ভাগ্যশালা নিজেকেই বানিয়ে নিতে হয়। আচ্ছা, তাহলে সত্যিকারের ভালোবাসাটা কি? আর এটাই তো কোটি টাকার প্রশ্ন। আজ যে মানুষটা আমার পাশে আছে, তার জন্য আমার জীবন দিতে ইচ্ছে করছে, কিন্তু কাল যদি সে চলে যায়, সময়ের সাথে সাথে অন্য কারোর জন্য একটা অনুভূতি তৈরি হতে পারে। তাহলে কি আমার ভালোবাসাটা মিথ্যে? না, ভালোবাসা মিথ্যে নয়, কিন্তু আমরা যেটাকে সত্যিকারের ভালোবাসা ভাবি, জীবনে অনেক সময় তার চেয়েও বেশি জটিল একটা পরিস্থিতির তৈরি হয়। উদাহরণ? নিজেকে প্রশ্ন কর, জীবনে কতজনকে ভালো লেগেছে? তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বেশিরভাগ মানুষ জীবনে একজনকে নয়, একাধিক মানুষকে পছন্দ করেছে। আসলে মানুষ তো সময়ের সাথে সাথে বদলে যায়। ঠিক তাই, যে মানুষটা তোর জীবনে যত বেশি সময়ের জন্য থাকবে, তার প্রতি তোর টানটাও তত বেশি তৈরি হবে। তাহলে শেষ কথা কি? শেষ কথা হলো, ভালোবাসো, কিন্তু নিজের জীবনকে ভালোবাসার চেয়ে বেশি মূল্য দাও। আর ভাগ্যের অপেক্ষা করো না, নিজের ভাগ্য নিজেই তৈরি করো। ইউ আর এ সুপার হিরো।